তুইটা এইটা যদি আটের হয় এই তোরটাটা যদি আট চলে না কাকা আমি খালি জাস্ট এইটুকু নিলাম বুঝছেন মানুষ কবে নাকি ওই যে আপনার কবুতর আমার কথা কোনো কিছু ওই যে বাড়তি কোনো কিছু লেহা লাগবে না ওই সে ঠিক আছে পুরোনো ওই যে কবুতর এই যে পালে আগে 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 করা লাগবে ওরে কইলাম যে আগে যেটা কইলাম ও এই মধ্যে হচ্ছে আমি হাসিম ভাইয়ের কাছ থেকে এসেছি এই মধ্যে ওই মাদিটা এই দুইটা কবুতর হাসিম ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা হাসিম ভাই আসলে তুলো কবুতরের জন্য জনক এবং তার তুলা কবুতর সে যেভাবে বানাইছে এবং যেভাবে বাঁচি তা আসলে অসাধারণ দেখতে কারণ আমি তা পালতেছি এবং তা দেখতেছি এখনও ওনার যে কবুতরগুলো মানুষের কাছে আছে এখন খুব কম মানুষের কাছে আছে তারপরেও টুকটাক যেসব মানুষের কাছে আছে তার ভিতরে আমি একজন জানি তার কিছু কবুতর পাইছি উড়াই যে মজা পাইছি বা এখনও মজা পাই এরকম খুব কম এই যে তার একটা জেনারেশনের কবুতর তুলা কবুতর এদের হাঁটা চলা গেট আপ একটা তুলার বাচ্চা দেখেন মানে স্টাইল কি গলার কাছে হচ্ছে লোম কম এই মধ্যে হাসিম ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা মানে তুলা কবুতরগুলোর মানে বৈশিষ্ট্যটা বা ওদের যে মানে হাঁটা চলা অন্যান্য কবুতরের সাথে ম্যাচিং হয় না সাধারণত এবং ওই যে তুলা একটা মাদি এদের যে গেট আপ বা হাঁটা চলার স্টাইল এটা অসাধারণ লাগে আমার কাছে এবং এই তুলা কবুতরগুলো সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে এটা যে কোনো কবুতরের সাথে আপনি সেট করেন না কেন এটা ভালো হয় আপনি যে কবুতরের সাথে সেট করেন আপনি যে কবুতরের সাথে এটা সেট করবেন বা ভাঙবেন সেই কবুতরের সাথে এইগুলো ভালো হবে এবং সেই কবুতরগুলোর ভিতরে বাজি এসে ওই একটা তুলা কবুতরের বাচ্চা মানে দাঁড়ানোর স্টাইল মানে পাকিস্তানি কবুতর টেডি মানে ওদের থেকে কোনো অংশ কম না আমাদের দেশি কবুতরগুলো মানুষ ওদের গেট আপ দেখে কিন্তু ওদের গেট আপ দেখে মানুষ কী বোঝে জানি না কিন্তু আমাদের দেশি কবুতরের গেট আপ কম নয় দেন এই একটা বাচ্চাটার মাথাটা দেখেন ছোট্ট একটা মাথা ঠোঁটটা এত সুন্দর এবং মানে দাঁড়ানোর গেট আপ কি ও এখনও ঠিক মতো মনে হয় মানে কী বলবো উঠতেও পারে না মানে কিছুদিন হয়েছে মানে আমার মার খাবার ছাড়ছে সাইডে ই করে দাঁড়ানো স্টাইলটা গেট আপটা দেখেন একটা তুলার চট দিয়ে করা হাসিম ভাই আসলে অনেক একটা ভালো লোক এবং অনেক মুরব্বী সে সুস্থ থাকুক দোয়া করি কারণ তার দৌলাতে আমি অনেক কবুতর পাইছি এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি তার বাসার এই একজোড়া কবুতর নিয়ে এসেছি যে সে আসলে আমার মানে অনেক ভালোবাসে যে কারণে আমার দেয় এই কবুতর জোড়া সে দিবে না আমি জোর করে বলছি যে না ভাই আমার এই কবুতর জোড়া দেন দাদা সে বললো যে না তুমি তো সেদিন নিয়ে গেলে আবার দিবা আমি না আপনার কবুতরগুলো ভালো লাগে এবং ওনার হাতে নিজের হাতে উনি নিজেই এই সেটটা দিয়ে বলছে যে সচল এই জোড়া নিয়ে যাও সেট মিলানো কবুতর এই জোড়ার বাচ্চার বাঁচি ও যেমন আসে ওরাও তেমন আসে আর ওরা আগে যে জোড়া নিয়ে এসেছিলাম সেই জোড়া হচ্ছে আমার ভাইপোর কাছে আমার ভাইপোর বাসায় আমার এখানে গ্যাদারিং হয়ে যাচ্ছে ওই জন্য ও বললো যে আমি এই জোড়া নিয়ে যাচ্ছি আর তুমি এই জোড়া নিয়ে যাও ওর ওইখানে রয়েছে আমার ওই কবুতর জোড়া একটু সমস্যার কারণে হচ্ছে ওটা খেঁচায় রাখতে হবে এই জন্য ওর বাসায় খেঁচা এই জন্য ওর বাসায় দিয়ে দেওয়া এই যে মদ্দাই মানে ওনার একটা খুব পছন্দের কবুতর এই সেটটা উনি বললো যে সদল তুমি বাচ্চাগুলো কইরা উড়ায় যে মজা পাবা তুমি এই মজা তুমি পাবা না আসলে মাটিটার ভিতরে আমি যে বাজি দেখছিলাম আমার দেখাই দিয়েছিল অসাধারণ বাজি নটার স্টাইল মার্শাল্লাহ দেখা যাক বাচ্চা করি কী হয় কী ফলাফল পাই এবং কী ফলাফল পাবো সেটাও অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো বা দেখাবো
শীতে এবার কবুতর ঘোরানোর খুব ইচ্ছা আছে, দেখি আল্লাহ ভরসা। অনেকগুলো বাচ্চা আছে, আর বর্তমানে খাবারের যে দাম তাতে করে কি বলবো, কবুতর পোষার এই যে একটা তুলার বাচ্চা আছে, মানে স্টাইলটা দেখেন। খাবার দিলে সবাই আসবে না। এখানে নাম দেখা গেছেন মানে অল্প, বেশি হাইট না, তাই না আমার স্টাইলটা দেখে ওইখান থেকে নামতে পারি নাই, ওইখানে গিয়ে চলে গেছে। এটা হচ্ছে চটের বাচ্চা একটা। এই যে একটা চটের বাচ্চা, দেখেন এখান থেকে নামতে পারবে না, পরে কি মানে এখনই হচ্ছে বাচ্চাগুলো এইখান থেকে এইটুকু নামতে পারবে, ভাসে ঠেলে ভাসে। এটা হচ্ছে বরিশালের এক ভাইরে নিচে। বরিশালের ভাই যদি এই ভিডিওটা দেখেন আপনার বাচ্চার স্টাইলটা দেখেন। এখন ওইখান থেকে কী করে আমার জন্য। আর যদি বরিশালের ভাই যদি ভিডিওটা দেখেন তাহলে দেখেন আপনার বাচ্চা, এখন এটা আপনারই বাচ্চা, কারণ যেহেতু আপনি এটা নিছেন। চাকরি রেখে আসলে এই ছুটি পাইলে ওইখান থেকে, মানে এইখান থেকে ও যে এইখানে নামবে খাবার খেতে, তাই ও নামতে পারে না দিয়ে ও ওই করে বেড়ায়। ও যে মানে সামান্য এইখান থেকে এই জায়গায় লাভ দেবে, তাই ওর দিতে গেলে কি মানে বাচ্চাটা একবার উড়ার মতো। আমার খুব লোভ লাগে বাচ্চাটা উড়ানোর জন্য, কিন্তু বরিশালে ভাইয়ার কথা দিয়ে ফেলেছি, এই জন্য আসলে আর হয় উড়াইতে হচ্ছে না। আবার ওইখান থেকে ঠিক এইখানে নামতে পারবে না, ওই করবে। আর প্রত্যেকটা বাচ্চারই যখন পাখি এরকম হয়ে যায়, তুলার কবুতর বা আমার খোপের বাচ্চা এরকমই, মানে জাস্ট এইখান থেকে একটু নামতে যাবে, তাই করে ওই যে ও ডিরেক্ট ওইখান থেকে ওইখানে গেছে, এবার ওইখান থেকে এই যে এখানে নামছে। তার ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন, এবং কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।